যদি কেউ আরো পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি আদিবাসী যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয়। সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় 76% পৌঁছেছে নলবাহিত জল, এবং শহরাঞ্চলে 78% পৌঁছেছে। এজন্য আমাদেরই খরচ হয়েছে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেনটেনেন্সও আমাদের। যেটুকু বাকি আছে আরও 65,000 কোটি টাকা লাগবে। আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, মনে রাখবেন, একটাই ট্যাক্স এখন, জিএসটি ট্যাক্স, কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন। তা নাহলে কিন্তু আমি আবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। আমরা যে প্ল্যাকেট তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকেট তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকেট এনেছিলাম। 2022 স্টেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম আপনাদের? পাস করেছিলেন? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনাদের? কি বক্তব্য ছিল? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ, সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে কি প্ল্যাকেট দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই 50,000 শূন্য পদে। প্লাকার্ডগুলো ওখানে পুলিশরা জমা নিয়েছেন। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল, খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, আজকে কিন্তু মমতা ব্যানার্জির একটা সভা ছিল, প্রশাসনিক সভা, যদিও সেটা সরকারি সভা, কিন্তু সেখান থেকে তিনি ভোটের প্রচার করছেন। ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যা খুশি করুন। যদিও জনসাধারণের টাকায় এই সভা হচ্ছে এবং সেখান থেকে তিনি ভোটের প্রচার করছেন। তো একটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করলেন যে তিনি যখন সভা করছিলেন সেখানে দেখা গেল যে প্লাকার্ড হাতে এই যে রাজ্যের যে নিয়োগ দুর্নীতি এবং যে কোনো নিয়োগ হচ্ছে না তার দাবিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে তুলে ধরলেন অনেক চাকরি প্রার্থী, এবং তা দেখেই কিন্তু রীতিমতো রেগে যান মমতা ব্যানার্জি। আপনারা কিন্তু ইতিমধ্যে সেই ভিডিও দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিচ্ছি। মানে চুরি করব, দুর্নীতি করব, কিন্তু কিছু বলতে পারবো না, এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্লিয়ার ভাবে বলে দিতেন যে যেটা হয়েছে সরকারিভাবে ভুল ছিল, কি যারা আমাদের মন্ত্রী ছিল তারা ভুল করেছে, সেগুলো কিছু না বলে আপনারা অবশ্যই দেখেছেন রাস্তায় মানে আন্দোলন অনশন কয়েক বছর
কয়েক বছর ধরে রাস্তায় আন্দোলন এবং অনশন করে যারা বাড়ি ফিরে গেলেন, আবার তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে, তাদের কথা না ভেবে মুখ্যমন্ত্রী কিন্তু রেগে যাচ্ছেন। তিনি সভা করছেন, সেখানে যখন মানুষজন তাকে ভুল ধরিয়ে দিচ্ছে যে এগুলো আপনি পরীক্ষা করান বা এই পরীক্ষাগুলো নিন, তাতেও তিনি রেগে যাচ্ছেন। মানে এই হচ্ছে ওনার মানসিকতা। আজ পর্যন্ত কোনোদিন একটা ভালো কাজ তো উনি করলেনই না। যদিও মানুষ আপনাকে ধরিয়ে দিচ্ছে যে আপনি এটা ভালো কাজ করুন, তাতে আপনি রেগে যাচ্ছেন এবং আপনি ভয় দেখাচ্ছেন যে এখানে কেন, আপনারা কেন এসছেন, কেন এগুলো করছেন। মানে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। আমার তো মনে হচ্ছে যে এই যে এসএসসি নিয়োগ রয়েছে, এটা আদৌ কমপ্লিট হবে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। তার কারণ আমরা এর আগে দেখেছি এই রাজ্য সরকার ইচ্ছে করেই, প্ল্যান করেই পরীক্ষাগুলো বাতিল করেন যাতে নিয়োগ না করতে হয়। এবং এই যে 26,000 চাকরি বাতিল মামলা, আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা কিন্তু রাজ্য সরকার ইচ্ছে করেই হেরেছে। তার কারণ যদি এটা থেকে যেত, এই যে এতগুলো মানুষকে বেতন দিতে হতো, সেই টাকা কিন্তু ওনার থেকে যাচ্ছে। মানে প্রত্যেকটা প্ল্যান এভাবেই চলছে যে শিক্ষা চলে যাক, স্বাস্থ্য চলে যাক, আমার যেন টাকা ঠিক থাকে। তার কারণ 5 বছর ক্ষমতায় থেকে ভালো কাজ করে আমি একদিন মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা চাওয়ার থেকে আমি যদি একদিন জোর করে মানুষের কাছ থেকে ভোট নিয়ে নিই, তাতে কিন্তু আমি 5 বছর থাকবো। আর এটাই হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি। সবাইকে অনুরোধ করব, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।